আর জাগান মাঝদি তারা জোর করে জাঙ্গা লইতেছে ফত লইতেছে তা হইতে আয় ফত মাঝদি দিন না ফের আয় এখন এক সাইডে দি জাঙ্গা দিবেলা বাধ্য আছি তি তারা হদ্দ নয় আর ইন্দি লই ইন্দি হইদি ইন্দি দিন না ফের মার ব্যাক বয়সর ইন্দি গান মাথায় নাচ মাথায় মোবাইল মাথায় মাথায় গরু ছাগল লইলে দৌড়ি দৌড়ি ইন্দি যার তার দু বড় মাইয়া আছে আর বড় মাইয়া দুনু নিয়ালিন না ফেরে গলিন না ফেরে লাশ নাই না থরের মানে আর বড় ছেলে অষ্টম শ্রেণী ফুটিবিল্লা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা পড়বে পরে অষ্টম শ্রেণীতে পড়ে এবং পাশাপাশি মসজিদের ইমামও ফেস ইমাম আর কি চাকরি করে। আচ্ছা এখন কি সমস্যা হইছে সমস্যা হইছে মানে মূলত ইতারা জোর করে দা আরে ইনতে মাঝদি ফতোয়ার দে মানে অনর বিড়ার মাঝদি মধ্যে পরিবার না বিষয় আমলা করে দে ফরিস আইয়ুব খান সাতিমে সিরি মানে তারা সাতিমে সিরি হয় মানে আর রবিউল আলম ইবে সন্তারাশি সুদকুর ইবে মানে সন্তারাশি করে দে সুদকুর সুস্থ বিচার গান চাই আই মানে এক সাইডে দি ফত দিবালাই বাধ্য আছে আই হামার জায়গায় মাইটা হামার জায়গায় এটা গট কনিকে না থাকে আর ফো মাদারাসা জাগুগু তারপরে আর পরে তার উপরে আর নইলে হদা মাইজা আর দুজন হয় তারা হাঁদি থাকে তো আই হামত তো নাই আইও বেশি থেকে হাফেজ মোহাম্মদ আবু হালাল আমি ফুটিবিল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী পাশাপাশি আমি একটা মসজিদের মধ্যে মুয়াজ্জিনের চাকরি করি তারপর আমার বাড়ির মধ্যে আমরা সবসময় এখানে থাকি না ওই মসজিদের এখানে বা মাদ্রাসার মধ্যে থাকি আমার মা এবং আমার বোনকে নির্যাতন করতেছে ওই জায়গার জন্য ফতোর জন্য আমরা যদি না থাকলে আমার বোনকে এবং আমার মাকে ধরে নির্যাতন করে মারতেছে এবং রবিউল আলম ফরিজ এবং আইয়ুব খান ওরা হচ্ছে সন্ত্রাসী ওরা আমার মা বোনদেরকে নির্যাতন করে পরশুদিন আমার মাকে নির্যাতন করে স্বর্ণ নিয়ে গেছে ওরা আইয়ুব খান বর্মার মধ্যে ওরার এখানে ঠিকানা নাই এভাবে নির্যাতন করতেছে আমরা কিভাবে বাংলাদেশে বসবাস করবো নাগরিক হয়ে কিভাবে থাকবো আমরা নাগরিক হয়ে যদি এভাবে না থাকতে পারি ওরা কিভাবে এখানে থাকতে পারবে মূল কথা হচ্ছে যে ওইটা মূল পথ ওরা আমাদের ঘরের মাঝের মধ্যে পথ নেওয়ার জন্য জোর জবরদস্তি করতেছে আমার বাবা থাকে একজন পানশাসী ওই পানশাসের মধ্যে চলে যায় দিনে কামাই দিনে খাই আর আমার বাবাকে হুমকি আমি মসজিদের যাওয়ার সময় হয়তো তোকে ফেলে একেবারে মেরে ফেলবো জবাই দেবো রবিউল আলম ওরা বলতেছে যে মৌলানা রহিসুদ্দিনের যেভাবে হত্যা করছে এভাবে হত্যা করার জন্য ওরা আমাকে কি করবো হত্যা করবো তোমাকে ওইটা মনে রাখিও। আচ্ছা এখন তোমরা কি চাচ্ছ? আমরা একটা প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে একটা সুস্থ বিচার চাই আমরা পথ দেওয়ার জন্য রাজি আছি ওই আমাদের বাড়ির সামনে ওই পথটা দেবো আর উপরে আমার জায়গা আছে 3 হাত থেকে আমি 2 হাত দেবো আর 5 দিন 1.5 হাত আছে ওইখান থেকে আমি 1 হাত পথ দেবো ওরা সামনে সবাই এদিকে আসতে পারবে ওরা মানে সন্ত্রাসী করে আমাদেরকে জোর করে আমার ঘরের মাঝে দিয়ে আসার জন্য চেষ্টা করতেছে আমরা এটা কোনোদিনও যাব না ইউনুস স্যার বলতেছে ঘরের মাঝে দিয়ে কোনোদিন পথ হবে না ওই ঘরের এক পাশে পথ হবে উনি যেদিকে দেয় সেদিকে প্রশাসনকে আনে ওরা প্রশাসন দেখে বলছে যে এটা তো ঘরের মাঝে কোনোদিন পথ দেওয়া যাবে না ওরা তো পথ দিচ্ছে এক সাইডে পথ দিচ্ছে এই এক সাইডে পথ নাও ওদেরকে ঘরের মাঝে কিভাবে পথ দেবো ওরা ওদেরকে এভাবে কেন হামলা করতেছো জোর করতেছো তোমরা ওদের প্রশাসনকে আবার গালি খালাস করে আবার মানে এলাকার মুরব্বীদেরকে গালি খালাস করে ওরা চলে যাচ্ছে মানে আমরা যদি না থাকি আমাদেরকে আমার মা বোনদের তোমাদের উপর পুলিশে মানে মারাদের দূর মারাদে পুলিশে আইয়ারে মানে দেখি পুলিশের সামনে পুলিশে মারামারি ফোন দিছি স্যার আমাকে মারধর করছে আমি আসতেছি হবার মানে 10 মিনিট পরে আসতেছে হইয়া ধর্ম যখন আর আবার মানে জোর ব্যবস্থা করে লাই দিয়ে আর কিছু গরিব বুড়া লোকদেরকে হুমকি দিচ্ছে ওরা মানে আর মানে সম্মানিত দর্শক আপনারা শুনেছেন আমরা মূলত অবস্থান করতেছি কক্সবাজার জেলাস্থ মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নস্থ যে শিবহের পাড়ায় আমরা একটা ভুক্তভোগীর পরিবারে মূলত এসেছি আমরা জানতে পেরেছি এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ফরিস নুরুল আলম আইয়ুব খান রবি আলম পোতালা মুর্শেদ সুইটি সহ
তারা একদল সংঘবদ্ধ সন্ত্রাসী দল এলাকার আব্দুল শুক্কুরের পরিবারের উপর দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে এমনটা অভিযোগ আমরা পেয়েছি। সেই সূত্র ধরে আব্দুল শুক্কুর বাদী হয়ে 20 তারিখ মহেশখালী থানায় 6 জনকে আসামি করে একটা এজাহারও দায়ের করেছে। সেই এজাহারের উপর ভিত্তি করে মহেশখালী থানা পুলিশ এবং এই স্থানীয় জনপ্রতিনিধিরা কিন্তু এই যে স্থানে যে জায়গায় সমস্যা হয়েছে সেই স্থানে কিন্তু পরিদর্শন এসেছে। তারা কিন্তু বলেছে যে তারা চলাচলের রাস্তা দিবে এক সাইড দিয়ে, কিন্তু এই যে সরাসরি পুরা বিটার উপর কিন্তু এই রাস্তাটা দেওয়া যাবে না। এরপরেও সন্ত্রাসীরা কিন্তু এটা মানতেছে না। এই যে আব্দুল শুক্কুর পরিবারের উপর দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে এমনটা আমরা শুনেছি। অতীব দুঃখের বিষয় হলেও সত্য যে আব্দুল শুক্কুরের একটা মেয়ে আছে মদিনাতুল উলুম মাদ্রাসায়, এই যে 9ম শ্রেণীতে পড়ে, ওনার উপরেও হামলা করেছে, ওনার ইজ্জত হানির চেষ্টা করেছে। পাশাপাশি আব্দুল শুক্কুরের আরেকজন সন্তান আছে, ওনার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ আবু হেলাল। উনিও যে ফুটিবিলে ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় 8ম শ্রেণীতে পড়ে। পাশাপাশি হাজী মোহাব্বত আলী ফাডা জামে মসজিদের উনি ফেস ইমামও, তার উপরও দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছেন এমনটা অভিযোগ আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি হাফেজ মোহাম্মদ আবু হেলাল জানিয়েছেন ওনাকে প্রতিনিয়ত হামলা করার, গুম করার, হত্যা করার হুমকি দিচ্ছে এই যে মোহাম্মদ ফরিদ আলম এবং নুরুল আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী উনাকে খুন করবে এবং উনার পরিবারের উপর হামলা চালাবে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে এমনটা অভিযোগ আমাদেরকে জানিয়েছেন। এমত অবস্থায় এরা প্রশাসনের একটু সহযোগিতা কামনা করেছেন। মহেশখালীতে দায়িত্বরত নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার, মহেশখালীর উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী থানার ওসি সহ সকল প্রশাসনের মূলত একটু সহযোগিতা কামনা করেছেন। কেননা এই ছেলেটি হচ্ছে, এই আবু হেলাল ছেলেটি হচ্ছে ফুটিবিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় পড়ে এবং আব্দুল শুক্কুরের আরেকটি মেয়ে উনি কিন্তু এই যে মদিনাতুল উলুম মাদ্রাসায় 9ম শ্রেণীতে পড়ে। এরাও কিন্তু নিরাপত্তাহীনতা ভুগতেছে। আব্দুল শুক্কুরের পরিবাররা এখন কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এরা যে কোনো মুহূর্তে এদের পরিবারের উপর হামলা করতে পারে বলে আমাদেরকে অভিযোগ জানিয়েছেন। সেই প্রেক্ষিতে আমরা মহেশখালীর কর্মরত একদল সাংবাদিক ঘটনাস্থলে এসেছি, ভুক্তভোগীদের সাথে কথা বলেছি। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আব্দুল শুক্কুর পরিবারেরা কোন জায়গাটি চলাচলের পথ দেওয়ার জন্য চেষ্টা করতেছে, এইটা একটু আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে মূলত এই যে চলাচলের পথ। যারা ফরিজ আছে, নুরুল আলম আছে, আইয়ুব খান আছে, রবি আলম আছে, এরা বলতেছে এই পথ দিয়ে এরা চলাচল করবে না। তারা মূলত চাচ্ছে যে এই যে আব্দুল শুক্কুরের সোজা বিটার উপর মধ্যখান দিয়ে এরা চলাচল করবে, এই জায়গা থেকে তারা চলাচল করবে না এমনটা অভিযোগ আমাদেরকে জানিয়েছেন। আমরা বিটার মধ্যখান থেকে এরা চলাচলের জন্য যে একটা পথ আছে, সেই পথটার উপর দিয়ে মূলত যাওয়ার চেষ্টা করতেছে। এটা কিন্তু মূলত আব্দুল শুক্কুরের বাড়ি। এই যে আব্দুল শুক্কুরের বাড়ির ঠিক এই যে মধ্যখান থেকে, অর্থাৎ জায়গার মধ্যখান থেকে এই পথ দিয়ে চলাচলের জন্য, জোরপূর্বক চলাচলের জন্য একটা ফাইতারা চালিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় ফরিদ আলম, নুরুল আলম, আইয়ুব খান, রবি আলম, ফুতালা, মুর্শেদ, সুইটি সহ এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এরা দাবি জানিয়েছেন। এরা যে কোনো মুহূর্তে এদের উপর হামলা চালিয়ে যেতে পারে এমনটা অভিযোগ আমাদেরকে জানিয়েছেন। সকলকে ধন্যবাদ। না না তোমার কত মনে করো ইয়ান তোমার ফদর আড়ি বললাই তো প্রশাসনও হয়ে আনি মানে নৌবাহিনী, থানা প্রশাসন এবং চেয়ারম্যান সহ মানে এই ফত্তা দিতে হইয়ে এবং আড়ি বললা হইয়ে তাহলে ওইটারা কথা দিলে আরা এই ফদ্দাই নয়টা মারা সোজা বিড়ের মধ্যে